নমস্কার। আজ বানিয়ে দেখাবো চিকেন কারি। চিকেনটা আমি টক দই আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি, বেশ খানিকক্ষণ ধরে মাখিয়ে রাখবো। আলু ভেজে রেখেছি একটু বড় সাইজ করে, আর এখানে ভাজা হচ্ছে গাজর আর বিনস, এটাও ভেজে রেখে নেব। তারপর নেক্সট এতে পেঁয়াজ দেব, রসুন আদা বাটা, এই দিয়ে রান্নাটা হবে। রেখেছি আর তেলে এখন গরম মশলাটা ফোড়ন দিয়ে দেব। এতে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে আদা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাতেই রান্না করি। যারা পাকা লঙ্কা ইউজ করেন তো পাকা লঙ্কা মানে শুকনো লঙ্কা দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা ইউজ করি। তো আমি মশলাটা পেস্ট করে দিই। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে, আর একটু হবে। এতে এখনও নুন হলুদ কোনোটাই দিইনি, নুন হলুদ একটু পরে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এবার মশলাটা দিয়ে দিই। এবার হলুদ দেব, নুন দেব। সুন্দরভাবে কষে এসেছে, কিন্তু এতে এখনও রসুন দেওয়া হয়নি। রসুনটা আমি দেব, অনেক মোটা মোটা কোয়া রসুন আছে, এটা দেব থেতো করে। তো এরকমভাবে থেতো করে নিই, থেতো করে আমি এটা রান্নায় দিয়ে দিচ্ছি। থেতো করে রসুনটা দিয়ে দিয়েছি। থেতো করে দেওয়ার কারণ হচ্ছে রসুন তো এমনিতেই খুবই উপকারী, এর স্বাদটাই আলাদা। যে কোনো সবজিরই একটা আলাদা অন্যরকম স্বাদ এনে দেয় রসুন। আর থেতো করে দিলে একরকম টেস্ট আসে, আর এটা পুরোপুরি পেস্ট করলে একরকম টেস্ট আসে, আবার কাঁচা দিলে আবার আর এক রকম টেস্ট আসে। যেমন খাসির মাংসতে কাঁচা রসুন দিলে ওর টেস্টটা অদ্ভুত হয়ে যায়, মানে টেস্টটা হয় দারুণ হয়ে যায়, দারুণ। তো এবার আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পরে আমি কাশ্মীরি মির্চটা দেবো কালার হওয়ার জন্য। তো আমি এটা আগে দিয়ে নিই, দেখতে থাকুন। এবার দেবো ব্ল্যাক পেপার।